মৃত্যু হওয়ার সাথে সাথেই মৃত ব্যক্তি বুঝতে পারে না যে সে মারা গেছে। মৃত্যু পরবর্তী সময়ে আত্মীয় স্বজনের কান্নাকাটি, তাকে গোসল করানো, কাফনের কাপড় পরানো, এমনকি তাকে কবরস্থ করা পর্যন্ত নিজেকে সে মনে করে মৃত্যুর স্বপ্ন দেখছে। যখন তাকে মাটিতে শোয়ানো হচ্ছে তখনও তিনি স্বপ্নের ঘোরে থাকেন আর মনে করতে থাকেন এটি একটি স্বপ্ন। তারপরে সে চিৎকার করে, কিন্তু কেউ তার চিৎকার শুনে না। পরে যখন সবাই তাকে কবরের অন্ধকারে ফেলে চলে যায় আর সে মাটির নিচে একা হয়ে যায়, তখন আল্লাহ তার প্রাণ ফিরিয়ে দেন। সে চোখ খুলে তার খারাপ স্বপ্ন থেকে জেগে ওঠে। প্রথমে তিনি খুশি এবং কৃতজ্ঞ হয় এই কারণে যে তিনি যা দেখছিলেন তা কেবল একটি দুঃস্বপ্ন এবং তিনি এখন ঘুম থেকে জেগে আছেন। তারপরে সে তার দেহটি স্পর্শ করতে শুরু করে, যা কেবল একটি সাদা কাপড়ে জড়িয়ে রাখা হয়েছিল। তখন সে অবাক হয়ে বলতে থাকে, আমার শার্ট কোথায়, আমার প্যান্ট কোথায়? এবং সে আরও অবাক হয়ে বলতে থাকে, আমি কোথায়, এই জায়গাটি কোথায়, সর্বত্র ময়লা মাটির গন্ধ কেন, আমি এখানে কি করছি? অতঃপর সে বুঝতে শুরু করে যে সে ভূগর্ভস্থ এবং তিনি যে অভিজ্ঞতা নিচ্ছেন তা স্বপ্ন নয়। এবং সে আরও বুঝতে পারে যে তিনি সত্যিই মারা গেছেন। তারপরেও তিনি যতটা সম্ভব উচ্চস্বরে চিৎকার করতে থাকেন এবং তার স্বজনদের ডাকতে থাকেন যারা তার উপকারে আসতে পারে, কিন্তু তাকে কেউ উত্তর দেয় না। অতঃপর সে মনে করে যে এই মুহূর্তে কেবলমাত্র আশা মহান আল্লাহর কাছে। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার সময় সে কেঁদে ও মিনতি করে বলতে থাকেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। তিনি একটি অবিশ্বাস্য ভয় নিয়ে চিৎকার করেন যা তার জীবদ্দশায় তিনি এর আগে কখনো অনুভব করেনি। যদি তিনি একজন ভালো ব্যক্তি হন তাহলে হাসি মুখে দুজন ফেরেশতা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে সর্বোত্তম সেবা করবেন। আর যদি সে খারাপ লোক হয় তবে দুজন ফেরেশতা তার ভয় আরও বাড়িয়ে দেবে এবং তাদের কুরুচিপূর্ণ কাজ অনুসারে তাকে নির্যাতন করবে। আমরা জীবনে বহুবার বোবায় ধরা স্বপ্ন দেখে থাকি। আমরা কথা বলতে চাই কিন্তু বলতে পারি না, চিৎকার করতে চাই কিন্তু চিৎকার করতে পারি না, পাশের লোকদেরকে ডাকি কিন্তু তারা তা শুনতে পারে না। তখন ভয়ে দম বন্ধ হয়ে আসার অবস্থা হয়। এমন সময় কেউ হয়তো এসে ধাক্কা দিয়ে জাগিয়ে দেয়। মৃত্যুর পরের অবস্থা অনেকটা এরকমই। মৃত ব্যক্তি সব দেখতে পারেন, আপনজনদের কান্নাকাটি, দাফন কাফনের আয়োজন সব দেখতে পারেন, কিন্তু সেই বোবায় ধরা স্বপ্নের মতো তিনি নিরুপায় হয়ে সব দেখতে থাকেন। মৃত্যুর শুরু থেকে তার জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনাবলী তিনি দেখতে থাকেন ভয়ঙ্কর স্বপ্নের মতো। হে আল্লাহ, আমার সমস্ত গুনাহগুলো ও আমার মা বাবা, স্ত্রী, সন্তান এবং আমার পরিবার এবং বন্ধুবান্ধব সকলের গুনাহ ক্ষমা করুন। হে আল্লাহ, যতক্ষণ না আমি খাঁটি ঈমানদার বান্দা এবং আপনার সাথে দেখা করার জন্য প্রস্তুত না হই ততক্ষণ পর্যন্ত